ডক্টর ইউনূস সাহেব, আপনাকে তো ক্ষমতার চেয়ারে বসিয়েছিল ছাত্র জনতা। আপনাকে ক্ষমতার চেয়ারে বসানোর পর প্রথম এবং প্রধান আলটিমেটাম ছিল স্বৈরাচারী শেখ হাসিনাকে মামার বাড়ি থেকে ধরে এনে আমার ভাইয়ের খুনি হিসেবে তাকে শাস্তির আওতায় আনা। আপনি তো সেই কাজে 2-3 বছরে পারলেনই না, এবং বাংলাদেশের বড় বড় পয়েন্টে হাসিনার দোসররা বসে আছে, আপনি তাদেরকেও সরাতে পারলেন না। আজকে জাবের ভাই গুলিবিদ্ধ, আজকে আম্মার ভাই রক্তাক্ত, আজকে জমা আপুদেরকে ইচ্ছা মতন লাথি মারছে পুলিশ, আজকে মহিউদ্দিন রনি ভাইকে জখম করা হয়েছে বেধড়ক পিটায়ে, তার অবস্থা এখন খুবই সিরিয়াস। মানে তাদের দাবিটা কি খুব বড় ছিল? মানে এই দেশে হত্যা করলে দোষ না, হত্যার বিচার চাইলে দোষ। অনেকে বলতেছে যে এই প্রশাসন হচ্ছে খুনি হাসিনার প্রশাসন, মানে আওয়ামী লীগের প্রশাসন। অনেকে বলতেছে যে ভাই, আরে ভাই, আওয়ামী লীগের প্রশাসনও যদি হয়ে থাকে, এখন তো আওয়ামী লীগের ক্ষমতা নাই, তাহলে এই প্রশাসন তো এখন ইউনূসের আন্ডারে কাজ করে, তাই না? ইউনূসের আন্ডারে থেকেও এই প্রশাসন কিভাবে আমার ভাইদের উপরে গুলি চালায়? ইউনূসের আন্ডারে থেকেও কেন আমার ভাইদের উপর লাঠিচার্জ করা হলো? তাদের দাবিটা কি খুব বড় ছিল? মানে ওসমান হাদি ভাইয়ের মানে হত্যা করা হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের এই ছাগলমার্কা প্রশাসন কোনো আসামিকে তদন্ত করে ধরতে পারলো না। এই বিষয়টা নিয়ে ওসমান হাদি ভাইয়ের পরিবার সহ তার ওয়াইফ পর্যন্ত মানে রাজপথে নেমে গেছে, যেন এই বিষয়টা জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়, যেন জাতিসংঘ একটা বিশ্ব একটা আইন ব্যবস্থা, সেইখানে গেলে হয়তো কিছু হইতে পারে। এই বিষয়টা জাস্ট ডক্টর ইউনূস এই বিষয়টা জাতিসংঘের কাছে তুলে ধরবে। মানে এই দাবিটার জন্য ডক্টর ইউনূস মানে মানতে পারলো না। আজকে আমার ভাইদেরকে রক্তাক্ত করা হলো। বাংলাদেশের এই উত্তপ্ত সৃষ্টি করার প্রধান এবং মূল দোষ হচ্ছে এই সরকারের। আজ নির্বাচন যদি বানচাল হয়, সম্পূর্ণ দায়ভার এই সরকারের। ভাই, আমাদের এখন আন্দোলনে গিয়ে সরাসরি যুক্ত হওয়ার মানে ওয়ে নাই তো। আমরা ভাই প্রবাসী, আমাদেরকে জবান আছে, আমাদের সোশ্যাল মিডিয়া আছে, তাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের জবান দিয়ে যতটুকু প্রতিবাদ করা যায় আমরা ততটুকু প্রতিবাদ হিসেবে আমরা বলে যাব। বাকিটা আমার ভাই, আমার সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি প্রতিবাদ না করতে পারেন, অন্তত এই ভিডিওগুলো শেয়ার করে এই প্রতিবাদে অন্তত অংশ নিন। কেউ চুপ থাকেন না, দয়া করুন।